তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, জিরে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার কাঁকরোল আর আলুটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে। কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারের জন্য। চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাগুলোকে দিয়ে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে। এখানে দেখুন দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গোলাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। এটা দুপুরবেলা ভাতের সঙ্গে আর রাত্রেবেলা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলাটা দিলে আরও এর টেস্টটা বেড়ে যায়। দেখুন তৈরি হয়ে গেছে রেসিপিটা। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে সার্ভ করবো।